আসসালামু আলাইকুম। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বাম্পার। এই বাম্পার মূলত দুই কোয়ালিটি হয়, এক কোয়ালিটি ইন্ডিয়ান আর একটা হলো বাংলাদেশি। তো বাংলাদেশি যেটা সেটারই তো এই বাম্পারের যে গুটলিগুলো এগুলো সাদা কালার, আর ইন্ডিয়ানগুলার এই গুটলিগুলো হয় হলো কালো কালার। তো প্রাইজের একটু ডিফারেন্স আছে। ইন্ডিয়ানটার প্রাইস আপনার হচ্ছে ৬,০০০ টাকা, আর হচ্ছে বাংলাদেশিটা সেটা ৫,০০০ টাকা। তো এটা লাগানোর জন্য মূলত চেসিসের সাথে লাগানো হয়। তো চেসিসের সাথে লাগানোর আগে কিটের কিছু নাট খুলে নেওয়া লাগে। তো আমরা এখন সেটা প্রসিডিওরটা দেখি। চেসিসের সাথে নাট দিয়ে বাম্পারটা আটকায় দেওয়া হচ্ছে। এখানে মধ্যে এলেঙ্কি নাটের মাধ্যমে চেসিসের সাথে বাম্পারটা কানেক্টেড থাকবে। এটা হলো বাম্পারের নিচে পার্ট। দুটা বাম্পার একটা ক্ল্যামের মাধ্যমে নিচে এরকমভাবে কানেক্টেড অবস্থায় থাকে। মোটামুটি অনেক হার্ডলি সাইলেন্সার পাইপের নিচে থাকে। এটা ইঞ্জিনের সাথে কোনো রকম ধাক্কা বা ক্র্যাশ হলে লাগার কোনো সম্ভাবনা থাকে না এটাতে। আর এখন হচ্ছে এটা যে গুটলিগুলো, এই যে ভিডিও শুরুতে বলছিলাম, সেটা হলো ইন্ডিয়ান যেগুলো তার গুটলিগুলো এরকম ব্ল্যাক কালার ফাইবারের হয়, আর যেটা বাংলাদেশি সেটার এই গুটলিগুলো হোয়াইট কালারের হয়। আর ইন্ডিয়ান যে বাম্পারটা সেটার পাইপটা একটু মোটা হয়, আর বাংলাদেশিটা সেটার পাইপটা একটু চিকন হয়। এক পাশে বাম্পার লাগানো শেষ, এবার অন্য সাইডের বাম্পারে লাগানোর জন্য ক্লামের সাথে ওই এলেঙ্কি নাটটা ওই রকম সেমভাবেই টাইট দেওয়া হচ্ছে, এখানে লাগানো হচ্ছে। এটা লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যেটা হলো দুই পাশে বাম্পার যাতে সেমভাবে লাগে, যাতে কিটের সাথে ফাঁকা যাতে সেমভাবে থাকে। এখানে ফাঁকা একটু কম বেশি থাকে, সেক্ষেত্রে নাটটা অ্যাডজাস্ট করে ফাঁকাটা কমানো বা বাড়ানো যায়। এদিকে একটু খেয়াল রাখতে হবে লাগানোর সময়।
সেটআপের পর বাইকটা দেখতে এরকম লাগে, অনেকটা মাস্কুলার এবং দেখে মনে হয় অনেক হাইডি বাম্পারটা। যদিও দূর থেকে সহজে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো বাম্পার লাগানো হয়েছে, কারণ কালারটা একবারে ম্যাচিংয়ের মতো, একবারে ব্ল্যাকের মতো সেম টু সেম লাগে। অনেক বোঝাই যায় না যে এখানে কোনো বাম্পার বা ক্র্যাশ গার্ড লাগানো আছে। এটা ড্রপ টেস্ট করে অনেক ভালো ফলাফল পাওয়া যায়, কারণ অনেক হাইডি, কারণ এর ইঞ্জিনেরও কোনো ক্ষতি হবে না। যদি কোনো কারণে ক্র্যাশ করার পরেও যদি অনেক বড় ধরনের দুর্ঘটনা, তারপরে ইঞ্জিনে ধাক্কা লাগার সম্ভাবনা খুবই কম। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।